পৌষ মাসে বাড়ির কুকুর বিড়ালকে বাড়ি থেকে কেউ বের করে না, আর অমন লক্ষ্মীমন্ত বউটিকে বাড়ি থেকে বের করে দিলে। ওপাড়ার সুধার মা হঠাৎ বিকেলে বেড়াতে এসে মাধবীকে কথা বলল। হাসতে হাসতেই বলল। মাধবীর বুকের ভেতরটা ধক করে উঠল। সুধার মায়ের বাঁকা হাসি হৃদয় কাঁপিয়ে দিয়ে গেল তার। মেয়েটা আজ 1 সপ্তাহ হলো বাড়ি ছেড়ে গেছে, না কোনো ফোন, না কোনো যোগাযোগ। অন্যমনা মাধবী বলল, না না, অমন মেয়েকে কেউ কি তারাই সুধার মা? ও এমনি বেড়াতে গেছে, এই তো ফিরে আসার সময় হলো প্রায়। কি জানি বাবা, লোকে বলা বলি করছিল সে নাকি চিৎকার করে বলে গেছে আর ফিরবে না। সবাই নাকি শুনেছে। সবাই শুনেছে? না না, শুনেছে ওই কাজের মেয়ে কুসুম, আর ঢিঢি করেছে সেই। মুখে বলল, তুমি এত ভেবো না সুধার মা, আলো ঠিক আসবে। আলো মাধবীর একমাত্র পুত্র, সুরজের স্ত্রী। মাধবীর যখন বয়স 16, কোলজুড়ে এসেছিল সুরজ। মাধবীর মা বাবা কেউই ছিল না, তাই মামা মামি পাত্র 14তেই তার বিয়ে দিয়ে ঝাড়া হাত পা হয়েছিল। সুরজ যখন মাত্র 5, সুরজের বাবা একটা দুর্ঘটনায় চলে গেল অস্তাচলে। মাধবীর তখন চোখে অন্ধকার। স্বামীর মৃত্যুতে শোক করবে না ছেলেকে মানুষ করার কথা চিন্তা করবে, কেউ এগিয়ে আসেনি পাশে। স্বামী চাকরির সামান্য পেনশন, ঠোঙা তৈরি, বড়ি তৈরি, এসব করে করে সন্তান মানুষ করেছে সে। তারপর সুরজ বড় হয়েছে, পড়াশোনা শেষ করেই চাকরি পেয়েছে। মাধবী বলেছে, আর একা থাকতে পারছি না, বিয়ে কর। সুরজ প্রথমে রাজি না থাকলেও পছন্দের বান্ধবী আলোকে বিয়ে করেছে মাত্র 25-এ। সংসারে শুধুই সুখ, শাশুড়ি বৌমা মিলে মিশে আনন্দে থাকে। সুরজ সকালে উঠে অফিস যায়, সন্ধ্যায় ফেরে। কোনোদিন তেলে ভাজা, কোনোদিন বিরিয়ানি, সপ্তাহে একটা আউটিং, সিনেমা, ফুচকা, বেশ চলছিল। হঠাৎ কি যে হলো, আলোর মাথায় ভূত চাপলো। ও একদিন স্বপ্নে মাধবীকে কনের সাজে দেখল, আর সেই থেকেই শুরু করলো বায়না, মা তোমায় আমি এই আমার স্বপ্নের সাজে দেখতে চাই। মাধবী তো অবাক, সুরজও অবাক। রাত্রে সুরজ আলোর কাঁধে হাত রেখে বলল, তুই ভুল করছিস আলো, মা এসবে অভ্যস্ত নয়, মায়ের বয়স হয়েছে। আলো ফুঁসে উঠেছে, 42 ইজ আ বয়স। সুরজ ভ্রু কুঞ্চিত করে বলেছে, দেখ, সমাজ বলে একটা কথা আছে, আমরা কিন্তু শহরে থাকি না, তুই ওই সমাজ নিয়েই থাক। আলো গলা উঁচু করেছে। সুরজ চুপ করেছে, আলো জেদ ধরেই রেখেছে। মাধবীকে বুঝিয়েছে 42 বছর শেষ হওয়ার বয়স নয়। সুরজের প্রমোশন হয়েছে, 2 দিন পরে সুরজের সঙ্গে আলো বিদেশ চলে যাবে, তখন মাধবী থাকবে কেমন করে? আলো মাধবীর জন্য বেনারসি কিনেছে, গয়না কিনেছে, গুছিয়ে রেখেছে ঘরে। হাসতে হাসতে বলেছে, যাক বাবা, এবার বর পছন্দ হলেই হলো। মাধবী জোর গলায় বলেছে, পাগল হয়েছিস তুই? কোনোদিন তোর এই পাগলামি কিন্তু আমি মানব না। আলো চিৎকার করেছে, বেশ, যতদিন না রাজি হচ্ছ আমিও ফিরবো না। আলো চলে যাওয়ার পরে বাড়ি একেবারে অন্ধকার। কুসুম আসে, এদিক সেদিক থেকে কথা বের করার চেষ্টা করে। পাড়ায় পাড়ায় নানা রকম গল্প বলে বেড়ায়। সুধার মা, হারুর মা, রানুর মা এসে ঠাট্টা তামাশা করে যায়। মাধবীর খুব মন খারাপ হয় মেয়েটার জন্য। নিজেই ফোন করে, ফোনেও সেই এক কথা, যাকে দেখেছি মা তুমি তার সঙ্গে একবার জাস্ট দেখা করো, যদি ভালো না লাগে কথা দিচ্ছি আর কখনো বলবো না। মাধবী ভাবে, বেশ, এটুকু কথা রাখাই যায়, দেখা করে শেষে বলে দিলেই হবে পছন্দ নয়। দিন স্থির হয়, স্থান স্থির হয়। মাধবী সাজে না, এমনি একটা শাড়িতে গিয়ে পৌঁছায় পার্কে। সামনে কিছু বাচ্চা খেলছে। আলো মাধবীকে সেই মানুষের কাছে রেখে দূরে চলে আসে। মাধবী ভদ্রলোকের পাশে চুপ করে বসে। ভদ্রলোকও চুপ করে বসে থাকে। অনেকক্ষণ পরে মাধবী বিরক্ত হয়ে নীরবতা ভাঙে। শুনেছি পুরুষ মানুষের যতই বয়স হোক, বউ খোঁজে অল্প বয়সী, আপনি কেন এই বৃদ্ধাকে দেখতে চেয়েছেন? ভদ্রলোক চমকে উঠলেন, আপনি এসেছেন? দেখুন না, আলোটা এমন পাগল, কতদিন ধরে যে বলে যাচ্ছে আমাকে। তা আপনি আমাকে দেখতে পাননি? মাধবী বিস্মিত, আমি তো দেখতে পাই না, তবে শুনতে পাই, গন্ধ পাই। আপনি এসেছেন, আমার গন্ধ পাওয়া উচিত ছিল, কিন্তু কি আশ্চর্য, পাইনি। বাঁশি বাজান? মাধবী ভদ্রলোকের হাতে ধরা বাঁশির দিকে তাকিয়ে বলল। ভদ্রলোক মাথা নিচু করে বললেন, একটু একটু। আর কি করেন? মাধবী প্রশ্ন করে। ছবি আঁকি, মনের মধ্যে কল্পনা ঢেলে আলো আঁকি। আলো আপনার কে হয়?
মাধবীর প্রশ্নে ভদ্রলোক হাসেন। রক্তের সম্পর্ক নেই কোনো, তবে ও আমায় বাবা বলে। আলো দূর থেকে দেখে বিকেল পেরিয়ে সন্ধে হয়ে গেল, বাচ্চারা খেলছিল, একে একে বাড়ি ফিরে গেল। মাধবী আর জীবনবাবুর গল্প শেষ হলো না। বাড়ি ফিরে এলো মাধবী। আলোর শর্ত একটাই, হয় তুমি বিয়েতে মত দাও, নইলে আমায় ভুলে যাও। সুরজ ফোন করলো। ভাবলাম তোর কথাই ঠিক, আমাদের এইটুকুই জীবন, শুধু শুধু লোকের কথাকে গুরুত্ব দিতে দিতেই জীবন শেষ করে ফেলি। শেষে এসে তো শুধুই ধোঁয়া। সত্যি রে, মা আমার কিছুই পায়নি। আলো হাসলো। সুরজ বলল, তোকে পেয়ে আমি ধন্য। আলো বলল, আর একটু অপেক্ষা কর শুধু। মাধবী আলোকে কিছু বলতে পারে না। জীবনবাবু মাধবীকে ফোন করেন, বাঁশি শোনান, কবিতা শোনান, গাছ ফুল মেঘ বৃষ্টি পাখির গল্প বোনেন দুজনে। মাধবীর রান্না পুড়ে যায়। কুসুমের ঠোঁটে পাড়ায় রটে শোনো শোনো কথা, মাধবী মাসি বুড়ো বয়সে প্রেমে পড়েছে। আলোও দিন গোনে। সেই ছোট থেকে সে জীবন কাকুকে দেখে আসছে, বাবার বন্ধু তার। কি যে ভালো মানুষ, চোখে দৃষ্টি না থাকলেও মনে সৃষ্টি অনেক। কবিতা, গল্প, ছবি, বাঁশি এইসব নিয়ে থাকতে থাকতে বিয়েই করলেন না জীবনে। আলো তাকে অনেক দিন ধরে অনেক রকম বুঝিয়ে তবে এখন এই 55-তে বিয়ের জন্য রাজি করিয়েছে। উনি বলেছেন, অন্ধ ভেবে দয়া নয়, যদি কেউ ভালোবেসে রাজি হয় তবেই তিনি বিয়ে করবেন। পৌষ মাসে বাড়িতে নতুন বউ নেই। মাধবীর চোখে জল। সত্যি তো, ওই মেয়ের জন্যই তো তার এমন এক ভালো মানুষকে পাওয়া হলো। জীবনবাবু চোখে দেখেন না, কিন্তু মন দিয়ে দেখেন। মাধবী এখন সাজে, ঠোঁটে লিপস্টিক, চোখে কাজল, কপালে টিপ। সুরজ বলে, মাগো কি ভালো লাগছে তোমায় দেখতে। জীবনে আলো শুধু ভরে নাও মা মুঠো মুঠো। লোকের কথা শোনো না একটু, কেঁদো না। লোক আর কান্না দুটোই বাদ, আনন্দ, শুধুই আনন্দ। মাধবী নিজেই গেল আলোকে আনতে। আলো বলল, তুমি হ্যাঁ না বললে আমি কিছুতেই যাব না। মাধবী মাথা নিচু করলো, ফিস করে বলল, পৌষ মাসটা কাটুক তবে। কলমে সুজান মিঠি, কণ্ঠে পারমিতা।